নারী, শরদিন্দু কর্মকার। মানুষ কেন বলে মোদের নারীর নিজস্ব নাই কিছু? আমি তো দেখি জগৎ চলে নারীর পিছু পিছু। বাপের ঘরে লক্ষ্মী আমি, স্বামীর ঘরে অন্নপূর্ণা, ছেলের ঘরে জননী আমি, আমি ছাড়া সংসার অসম্পূর্ণা। আমার থেকে আপন করতে আর কি কেউ পারে? বাপের ঘরকে ছেড়ে এসেও পরকে বাঁধি ঘরে। গোত্র থেকে গোত্রান্তর যদিও আমি হই, তবুও যেন জননী রূপে সকল দুঃখ সই। ভারত মাতা সেও তো নারী, নারী জগৎধাত্রী। নারী হলো এ জগতের সবার জন্মদাত্রী। পুরুষতান্ত্রিক সমাজ তাই পুরুষকে বড় করে। জেনে রেখো সেই পুরুষকেই নারী গর্ভে ধারণ করে। মহাকাল আমার পদতলে শায়িত চিরকাল, আমি ছাড়া এ জগৎ সংসার সবই হবে অচল। নমস্কার। আমি নিজের মতো করে চেষ্টা করলাম কবিতাটা আবৃত্তি করার। ভুল ত্রুটি হলে ক্ষমা প্রার্থী, ক্ষমা করে দেবেন নিজ গুণে। আজকে ইন্টারন্যাশনাল উমেন্স ডে, তো সেই উপলক্ষেই আমি এই কবিতাটা আমার মতো করে পাঠ করলাম। তো আমরা সবসময়ই পুরুষ জাতিকে না একটা তীর মেরে কথা বলি, বিশেষ করে আজকের দিনে দাঁড়িয়ে এই চারিদিকে যে ঘটনা সব ঘটছে তাতে করে আমরা পুরুষদেরকেই বেশি দোষারোপ করি যে আজকে আমাদের নারীদের সমস্ত অসম্মান, সমস্ত অসুবিধার পিছনে একমাত্র পুরুষ সমাজই দায়ী। কিন্তু আমরা যদি ভালো করে ভাবি বা চোখ কান নাক মুখ সব খোলা রাখি, তাহলে আমরা দেখতে পাবো যে কথাতেও আছে, কথার কথা বলে না যে একটা মেয়ে আর একটা মেয়ের শত্রু। এটা আমি না 100% বিশ্বাস করি। পুরুষ কিন্তু নারীকে অতটা ক্ষতি করে না, অতটা ক্ষতি চায় না পুরুষ। কিন্তু একটা মেয়ে যখন ভালো থাকে তখন সেইটা দেখে হিংসে করে অপর আরেকটা মেয়ে। আমি মানছি যে আমি মানছি বা মানি, হ্যাঁ, পুরুষ মহিলাদেরকে সব পুরুষ সমানভাবে সম্মান দিতে পারে না। কিন্তু তার মধ্যেও যদি আজ ভালো মানুষ বা ভালো পুরুষ মানুষ না থাকতো, আজকে আমাদের মতো নারীরা মাথা উঁচু করে বাঁচতে পারতো না। কারণ আমাদের মাথা উঁচু করে বাঁচার পিছনে একটা পুরুষই কিন্তু দাঁড়িয়ে আছে ছাতার মতো। এটা কিন্তু আমাদের ভুলে গেলে চলবে না। আপনারা অনেকেই হয়তো আমার বিপক্ষে গিয়ে বলতে পারেন, আমার মহিলা বন্ধুরা, যে তুমি কি তাহলে পুরুষদের হয়ে কথা বলছো? আমি কারোর হয়ে কথা বলছি না। আমি শুধু এটুকুই বলতে চাই, আমার নিজের মানসিকতা দিয়ে আমার মনে হয় যে শুধু কি পুরুষরাই কি নারীদের ক্ষতি চায় বা খারাপ চায়? কোনো নারী কি আর একজন নারীর ক্ষতি বা খারাপ চায় না? অবশ্যই চায়। আসল কথাটাই কি বলুন তো, আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান করি না। আর মানুষ হয়ে মানুষকে যখন সম্মান করি না, তার মধ্যে কেই বা পুরুষ, কেই বা নারী, কেই বা এসে যায়। আগে আমরা মানুষ হয়ে মানুষকে সম্মান করি, তারপরে তো সেই লিঙ্গ ভেদাভেদটা করব, যে সে পুরুষ হয়ে মহিলাকে সম্মান করছে না, মহিলারা মহিলাদেরকে সম্মান করছে না। ব্যাপারটা সেখানে না। ব্যাপারটা আগে আমাদের নিজেদের চিন্তা ভাবনাকে পরিবর্তন করতে হবে। আগে আমাদের প্রত্যেকটা মানুষকে সম্মান করতে হবে। কারণ কথায় আছে, সম্মান দিলে সম্মান পাওয়া যায়। আমরা হয়তো কোনোভাবে সেই পুরুষদেরকে উত্তেজিত করছি, যার কারণে সেই পুরুষরা আমাদেরকে অসম্মান করতে বাধ্য হচ্ছে। এটাও তো হতে পারে। সুতরাং আগে আমরা নিজেদের ব্যবহারটা ঠিক করি, তারপরে দেখব যে সত্যিই কি পুরুষরা আমাদেরকে সঠিকভাবে মর্যাদা দিতে পারছে না, নাকি আমরা সঠিক পথে চলছি, ওরাই বেঠিক পথে চলছে। কথায় আছে না, সেই আপন ভালো তো জগৎ ভালো, তো চলুন না একবার নিজেরা ভালো হয়ে দেখি। নিশ্চয়ই একদিন দুদিন 3 দিন আমরা যখন কাউকে সম্মান করব, 4 দিনের দিন সেও না আমাদেরকে সম্মান করতে বাধ্য হবে। কারণ তার বিবেক বলে যদি কিছু থাকে,
সেই বিবেকের দংশনে সেও দংশিত হবে। সেও তখন মনে মনে ভাববে যে না, যে বোনটা বা যে দিদিটা বা যে মা বোন কাকিমা যাই বলুন, সে তো আমাকে স্নেহের সাথে স্নেহের চোখে দেখছে, সে তো আমার সাথে কোনো খারাপ বিহেভ করছে না, তাহলে আমি কেন করব? তবুও বলবো, আমিও তো রক্ত মাংসে গড়া একটা মানুষ, আমার সমস্ত কথা ভুলও হতে পারে, কিন্তু আমার যদি কিছু ভুল থাকে আপনারা প্লিজ সংশোধন করে দেবেন। আর বেশি কথা বাড়াবো না। সবাইকে শুভ সন্ধ্যা আর হ্যাপি ওমেন্স ডে। নমস্কার।